কোনো প্রবলেম হলে হাজবেন্ডের সাথে আমরা পুলিশ থানা না করে আমরা লাইভ করব, তারপর আমরা ঘুমের ওষুধ খাবো, সেখান থেকে বেঁচে ফেরার পর আমরা লাইভ। আমরা জানতে চাই না কটা করে দিনে ঘুমের ওষুধ জমিয়ে তুমি ঘুমের ওষুধ খেয়েছো। তাহলে আমার বন্ধুরা কি গিয়ে আগে ক্যামেরাটা অন করে দেবে? আর সেই ঘটনাটা আমি কিভাবে ঘুমের ওষুধ খেয়েছি, তারপর আমি কোন বন্ধুকে ফোন করে বলেছি, তাকে আমি প্যাকেট পাঠিয়েছি, এই ঘটনাটা আমরা শুনবো। বাট আমার মনে হচ্ছে যে আমরা কোথাও ভুল করছি না তো, মানে আমরা একজনের কথাই শুধু শুনছি, দুপক্ষর কথাই তো তাহলে শোনা উচিত। আর আমরা কে শোনা? তারা যখন বিয়ে করেছিল বা তারা যখন সম্পর্কে এসেছিল আমাদের জিজ্ঞাসা করে তো আসেনি। অনেকে জাজ করবে আমাকে এটা নিয়ে, অনেকে বাজে কথা বলবে, যুক্তি দেখাবে, কিন্তু যারা যুক্তি দেখাবেন তারা ওয়েলকাম। আমি সত্যি জানতে চাই আমি যদি ভুল হই কোনো জায়গায়। আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে এখন চারিদিকে সরগরম একটা ব্যাপার আর কি। আমি চারিদিকে হেডলাইন দেখছি যে 78টা ঘুমের ওষুধ রহস্য, ঠিক আছে, এরকম অনেক হেডলাইন দেখছি। এই যে দেওলিনা নন্দীপ স্লিপিং পিলস খেয়েছে, এই ব্যাপারটা নিয়ে কেউ নেই যে জানে না। এখন আমার বিষয় হচ্ছে যে সেটা নিয়ে আমি কেন লাইভ করছি, এই জন্য আমি লাইভ করছি। বিষয়টা তো কি হয়েছে কি না হয়েছে বা ওর স্বামীর সাথে কি প্রবলেম, আমি ওনাকে চিনি না ভদ্রলোককে, আমার নামটা আমার ঠিক মনে নেই। আমি যা দেখেছি ফেসবুকেই দেখেছি, পার্সোনালি আমি ওদের চিনি না, আর আমার বলা সাজেও না। আমি বলছি আজকে ভিডিওটা করছি, মানে আমি একটা সাধারণ মানুষ হয়ে করছি ব্যাপারটা, কারণ আমরা একটা যারা আছি তারা ইনফ্লুয়েন্সার আছে, তারা তো প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো কন্টেন্ট করেন, বা আমিও অনেক ভিডিওস ছাড়ি। আমি যেহেতু অভিনেত্রী, তো আমারও অনেক কিছু আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি বা নানানভাবে কানেক্ট করি অডিয়েন্সদের সাথে। তাই আমার মনে হয় আমার একটা